এখন বাজে 6:20 সকালে। এখন কোথায় যাচ্ছি তোমরা দেখে বুঝতেই পারছো ভিডিওটা। তো এখন এখান থেকে আমি বিশালপাড়া কোদালিয়া স্টেশনে আছি। এইখান থেকে আমি যাব শিয়ালদা, আর শিয়ালদা থেকে 7:14 নামখানা লোকাল ধরবো। এই বসন্তের শুরুতে কলকাতা শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলিতে এক রাত দুদিনের ছুটি কাটাতে আমি চলে গেছিলাম মৌসুনী আইল্যান্ডে। আর আজকের এই ভিডিওটায় আমি আমার সেই অভিজ্ঞতাই তুলে ধরলাম আপনাদের কাছে। যথারীতি শিয়ালদা থেকে 7:14 নামখানা লোকাল ধরে পৌঁছে গেলাম নামখানা। তবে এখানে একটা কথা বলে রাখি, এই ট্রেনটার ডিটেলস কিন্তু আপনারা হোয়ার ইজ মাই ট্রেন টাইপের অ্যাপে পাবেন না নামখানা লোকাল বলে। সেখানে লক্ষ্মীকান্তপুর লোকাল বলে দেখতে পাবেন। আর এই ট্রেনটি লক্ষ্মীকান্তপুরে বেশ অনেকক্ষণ দাঁড়ায়, প্রায় আধা ঘন্টার ওপরে। আর তারপর ওখান থেকে আবার 9:15 নাগাদ ছাড়ে নামখানা লোকাল হিসাবে। এই ট্রেনটার ডিটেলটা আপনি অ্যাপে দেখতে পাবেন। আর এই লক্ষ্মীকান্তপুরেই আপনি ব্রেকফাস্ট করে নিতে পারেন। আমিও এখান থেকে ব্রেকফাস্ট করেছিলাম 20 টাকায় 150 গ্রাম পেটাই পরোটা। আর এই লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন ডিটেলস চেঞ্জ হওয়ার যে ব্যাপারটা বললাম, এটা ফেরার সময়ও সেম। নামখানা থেকে লক্ষ্মীকান্তপুর অবধি আপনি ট্রেন ডিটেল পাবেন অ্যাপে, তারপর আবার লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালদা। তো এখানে আমরা নামলাম বেশ অনেকক্ষণ বাদে, 10:30 বেজে গেছে। তো এক্সপিরিয়েন্স খুবই বাজে, যদি কিনা শেয়ার করতে হয় এক্সপিরিয়েন্সটা খুবই বাজে। কারণ এখানে টাইম তো অ্যাকচুয়ালি 10:05 আসার কথা ছিল, সেই জায়গায় এত দেরি করে নামলো। আর তারপর 3 ঘন্টা পুরো দাঁড়িয়ে দাঁড়িয়েই আসতে হয়েছে, এত ভিড়, এত ঝামেলা। তো সেই হিসাবে আমার মনে হয় যে বাসে করে আসাটাই ভালো। ধর্মতলা থেকে বাস পাওয়া যায় বকখালির, সেই বাসে করে আসলেই বেশি সুবিধা হবে। এই এক্সপিরিয়েন্সটা আমি তো রেকমেন্ড করবো না। তারপর আমরা নামখানা স্টেশন থেকে টোটো ধরে নিয়েছিলাম হুজ্জুতি ঘাটে যাওয়ার জন্য, যেটা কিনা প্রায় 24 কিলোমিটার মতো ডিস্টেন্স ছিল। আর তার জন্য আমাদের খরচ পড়েছে জন প্রতি 50 টাকা করে। এই রকম গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম হুজ্জুতি ঘাটে। এখান থেকে আমরা নৌকা করে পৌঁছে যাব মৌসুনী আইল্যান্ড, আর নৌকার ভাড়া 10 টাকা পার পারসন। তারপর আবার এই ঘাটে নেমে টোটো করতে হবে রিসর্ট যাওয়ার জন্য। আমাদের রিসর্টটা আলাদা জায়গায় ছিল, যেখানে কিনা অন্য কোনো রিসর্ট ছিল না, আর একটা রিসর্ট ছিল। সেই জন্যে আমাদের ওখানে যাওয়ার জন্য শেয়ারেবল টোটো পাইনি, তাই 150 টাকা দিয়ে রিজার্ভ করতে হয়েছিল টোটো। হ্যালো বন্ধুরা, আমি মৌসুনী আইল্যান্ড এসে গেছি। তো আসতে মোটামুটি 12:30 বেজে গেল। আর এইখানে এসছি ঢেউসাগর রিসর্টে। তো এইখানে সামনে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হোয়াইট স্যান্ডেরি বিচ আছে, কোনো কাদা সেরকম দেখছি না। মোটামুটি বিচটা সামনে ভালো, কিন্তু এখানে গন্ধ, শুটকি মাছের প্রচুর গন্ধ, এইটা একটু অসুবিধা লাগছে। আর তাছাড়া রিসর্টটা খুবই মানে বেসিক টাইপের। এলাম, এখন ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ডাবের জল দিয়েছে, এখনও ঠিক আছে, কিন্তু রুমের কোয়ালিটি খুব বাজে। এবার দেখা যাক বাকি খাবার দাবার কীরকম হয় কি না কি। আর এই ঢেউসাগর রিসর্টটা এটা হচ্ছে কি একটা আইসোলেটেড এরিয়াতে, মানে এইখানে এগুলি বলছে নতুন হয়েছে, কিন্তু দেখে নতুন লাগছে না। কিন্তু এর পাশে রিসর্ট নেই বেশি, এর পাশে আর একটা বলছে সোনার তরী বলে রিসর্ট আছে, আর কোনো রিসর্ট নেই। আর অন্য সব রিসর্ট অন্যদিকে রয়েছে। আর এইখানে রিসর্টটা যেরকম দেখতে পাচ্ছ এইরকম, রাতের বেলা কেরম হয় দেখি। মাঝখান দিয়ে এখানে যাওয়ার রাস্তা আছে, এই লাইটগুলি দেওয়া আছে, রাতের বেলা লাইট জ্বলবে, আশা করি ভালো লাগবে। আর এই হচ্ছে বিল্ডিং সামনে, এইখানে দোতলাতে আমরা রুম নিয়েছি। এই যে এইখানে হচ্ছে ডাইনিং এরিয়া, ওখানে খাওয়া দাওয়া হবে। আর এই হচ্ছে আশেপাশের পরিবেশ। ওখানে আশা করি বারবিকিউ করার জায়গা, আর এখানে বসে কিছু খাওয়া দাওয়া, গান ফান এইসবের। এমনি মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু আপ টু দ্য মার্ক না, খুবই বেসিক লাগলো। দেখা যাক এবার বাকি যেমন যা এক্সপিরিয়েন্স হয় সেগুলি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে এটা রুমের কন্ডিশন, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রুমটা খুবই বেসিক, যেরকম আমি বলছিলাম একটু আগেই। এখানে সেই রকম মানে রুমটা দেখে খুব একটা পছন্দ হয়নি। তবে রুমটার সাথে এই একটা ব্যালকনি সেকশন ছিল, যেইখানটা থেকে কিনা বাইরের ভিউটা, সি বিচের ভিউটা ভালো পাওয়া যাচ্ছিল। তো সেইটা একটা প্লাস পয়েন্ট ছিল।
আদারওয়াইজ রুমটা তো খুবই বেসিক ছিল। যেমন দেখলে আমাদের আগে রুম ছিল যেখানে কিনা ব্যালকনি ছিল না, তা সেইটা কমপ্লেন করার পরে এই রুমটা আমাদের দিয়েছিল। তো এইটাতে ব্যালকনিটা এই থাকার জন্য, এই ভিউটা পাওয়ার জন্য একটু বেটার লেগেছে। তো এখান থেকে বাইরের পুরো রেজর্টের ভিউটাও পাওয়া যাচ্ছে যেমন দেখতে পাচ্ছ। আর তার সাথে এই হচ্ছে টয়লেটের কন্ডিশন। টয়লেটটা মোটামুটি ক্লিনই ছিল। তারপর আমরা একটু ফ্রেশ হয়ে লাঞ্চে চলে এসেছিলাম। লাঞ্চে ব্যবস্থা খুব ভালোই ছিল, এসেই খাওয়া শুরু করে দিয়েছিলাম। ভিডিও করার দিকে মনও ছিল না, তারপরে ভিডিও করেছিলাম। লাঞ্চে দিয়েছিল ডাল, আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, পমফ্রেট মাছের তরকারি আর একটা সবজি। আর তার সাথে শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, দই মিষ্টি। আর খাবারের কোয়ালিটিগুলিও খুব ভালোই ছিল। লাঞ্চের পরে একটু রেস্ট নিয়ে যখন উঠলাম তখন প্রায় সূর্যাস্ত হওয়ার সময়, কিন্তু সেই সময় বিচটা এত সুন্দর লাগছিল যে এটা কল্পনাই করা যায় না। এই সময় এই বিচটাকে সত্যি অপূর্ব লাগছিল। এই রকম বিচ আমি কোথাও দেখিনি। এই বিচটায় কাদা তো একদমই ছিল না। মৌসুনী আইল্যান্ডের অন্যান্য বিচে যেমন কিনা কাদা থাকে, এখানে একটুও কাদা ছিল না, পুরোটাই হোয়াইট স্যান্ডের বিচ। আর তার সাথে এখানে যেহেতু কিনা বেশি রেজর্টও নেই, সেই হিসাবে এখানে লোকজনও খুবই কম ছিল, একদম নায়ের মতন। মৌসুনী আইল্যান্ড গেলে এই রকম টাইপের বিচ এক্সপিরিয়েন্স যদি করতে হয় তাহলে এই এরিয়াতে আসাটা খুবই রেকমেন্ডেড, যদি কিনা রুমটাকে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। আর এই রেজর্টটা বাদে পাশে সোনার তরী বলে আর একটা রেজর্ট আছে, ওটাও ট্রাই করে দেখতে পারো। তারপর সন্ধেবেলায় চা, মুড়ি আর পকোড়া দিয়েছিল। আর রাতে লাইট জ্বালার পরে রেজর্টটা এই রকম লাগছিল। এরপরে রাতে ডিনারে রুটি, আলুর তরকারি আর চিকেন ছিল। ভাত আর রুটি দুটো অপশানই ছিল। দুপুরবেলা লাঞ্চের সময় জিজ্ঞাসা করে নিয়েছিল কে কোনটা খাবে। আমি রুটি নিয়েছিলাম। আর এখানেও বলতে হবে খাবারের কোয়ালিটি সত্যি খুব ভালো ছিল, আর খাবার বারবার দিচ্ছিল। চিকেনটা আমার সত্যি খুব সুন্দর লেগেছিল। আর তারপর ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালে 5টা সাড়ে 5টার সময় উঠে সূর্যোদয় দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম। আর সত্যিই সূর্যোদয়টা খুব সুন্দর লাগছে। আর তার সাথে বিচে হাঁটতে হাঁটতে অনেক দূর গেছিলাম। আর পুরো বিচটাই ফাঁকা ছিল, লোকজন খুবই কম ছিল, হয়তো দূরে দূরে 1-2 জন দেখা যাচ্ছিল। এইরকমই খুব সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছিল সকালবেলায় এই সূর্যোদয়ের সময়টা। আগের দিন সূর্যাস্তের সময়টাও যেরকম লেগেছিল, এই সূর্যোদয়টাও সত্যি একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। আর এই রকম একটা সুন্দর নিরিবিলি বিচ। তারপর ক্যাম্পে ফিরে চা আর জলখাবার খাই। জলখাবারে ছিল লুচি, আলুর তরকারি আর সেদ্ধ ডিম। এখানেও আনলিমিটেড যত ইচ্ছা লুচি তরকারি নিতে পারো। তারপর 11টার সময় আমরা চেক আউট করে বেরিয়ে যাই। আর এই ফেরার সময়ের এক্সপিরিয়েন্সটা খুব একটা আমার ভালো ছিল না। আসার সময় যেটা বললাম যে রিজার্ভ করে টোটোতে আসতে হয়েছে, সেই রকমই যাওয়ার সময়ও। কিন্তু যাওয়ার সময় 175 টাকা নিল। আসার সময় 150 টাকা পড়েছিল, কিন্তু যাওয়ার সময় 175 টাকা নিল। তারপরে হুজুতি ঘাটে গিয়ে নৌকায় করে ঘাটটা ক্রস করার পরে ওই পাশ থেকে যেই স্টেশন অবধি টোটোটা নিতে হবে, সেইখানে কোনো টোটোই শেয়ারেবল যাচ্ছে না। প্রত্যেক টোটোই বলছে রিজার্ভে যাবে, 300 টাকা করে মিনিমাম চার্জ করছে। এই এক্সপিরিয়েন্সটা খুবই বাজে দেখলাম। আর এটা লাগলো যে হুজুতি ঘাটে সত্যি একটা হুজ্জুতি হচ্ছে। আসার সময় স্টেশন থেকে যখন কিনা হুজ্জুতি ঘাটে এসেছিলাম, সেই সময় শেয়ারেবলে 50 টাকা পার পার্সনে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় ওরা 300 টাকা করে চার্জ করছে। আর প্রত্যেকের নিজস্ব গ্রুপেই নিজস্ব রিজার্ভেশনেই যেতে হবে, অন্য কারোর সাথে নিচ্ছে না। শেষমেশ আমরা 250 টাকায় ফাইনাল করে নামখানা স্টেশন পৌঁছেছিলাম। তো এইটাই ছিল আমার মৌসুনী আইল্যান্ড ঘোরার এক্সপিরিয়েন্স। আশা করি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের জানতে আর তোমাদের ট্যুর প্ল্যান করতে কিছুটা হলেও সুবিধা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো আর শেয়ার করো। আমার চ্যানেলটা নতুন, তো এই লাইক, শেয়ার, কমেন্টের ফলে আমি আরও মোটিভেটেড হব। আর যদি চ্যানেলটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিতে পারো। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।